আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নিশ্চয়ই রমজানের রোজা মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে একটি বিশেষ অনুগ্রহ, যা বান্দার গুনাহ মোচনের একটি মাধ্যম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও ইহতিসাব এর সাথে রমজানের সওম আদায় করল, সে অতীতের গুনাহ মাফ করিয়ে নিল। একই হাদিসে আরো বলা হয়েছে, যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাব এর মাধ্যমে কদরের রাতে দীর্ঘ সালাত আদায় করল, সে অতীতের গুনাহ মাফ করিয়ে নিল। সুবহানাল্লাহ। হাদিসটি রয়েছে বুখারী 2014। এখানে ঈমান অর্থ পূর্ণ আস্থা ও বিশ্বাস, আর ইহতিসাব অর্থ আত্মবিশ্লেষণ, আত্মজিজ্ঞাসা, আত্মসমালোচনা ইত্যাদি। এই হাদিসের শব্দের অর্থ যদি আমরা অ্যানালাইসিস করি, এখানে বলা হয়েছে ঈমানান, অর্থাৎ ঈমানের সাথে, গুফিরা, যার অর্থ মাফ করে দেওয়া হবে, মা তাকাদ্দামা, যার অর্থ অতীতের, জামবিহি অর্থ তার গুনাহ, ইহতিসাবান, যার অর্থ আত্মবিশ্লেষণ, আত্মজিজ্ঞাসা, আত্মসমালোচনা। আমি ঈমান এবং ইহতিসাবের গুরুত্ব নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব, আল্লাহর ইচ্ছে। ঈমান অর্থ পূর্ণ আস্থা ও বিশ্বাস, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে একজন মুমিনের যে ধারণা ও আকীদা রয়েছে তা স্মরণ রেখে রোজা পালন করা। দ্বিতীয়ত, ইহতিসাব অর্থ আত্মবিশ্লেষণ, আত্মসমালোচনা, আত্মজিজ্ঞাসা। একজন মুসলমান সবসময় নিজের ব্যাপারে চিন্তা করবে, নিজের কাজকর্ম ও অ্যাক্টিভিটির উপর সচেতনভাবে সতর্ক দৃষ্টি রাখবে এবং ভেবে দেখবে আল্লাহর মর্জি বা ইচ্ছার এগেইনস্টে, অর্থাৎ বিপরীতে সে চলছে না তো। এক্ষেত্রে আমাদের করণীয়, রোজাকে শুধু খাওয়া দাওয়া থেকে বিরত থাকা বিষয় না ভেবে একে আত্মশুদ্ধির মাধ্যম হিসেবে গ্রহণ করা, প্রতিটি ইবাদতে ইখলাস রাখা এবং আল্লাহর সন্তুষ্টির জন্য তা পালন করা, গুনাহ থেকে বাঁচতে খুবই কেয়ারফুল থাকা এবং বেশি বেশি তওবা ইস্তেগফার করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ঈমান, ইখলাস, ইহতিসাব অর্থাৎ আত্মবিশ্লেষণ, আত্মজিজ্ঞাসা এর সাথে রোজা রাখার তৌফিক দান করুন, এবং প্রত্যাশা এই যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ, এর উপরে দৃঢ় বিশ্বাস রাখা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ।